হ্যালো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করব। এখন খাবো ভাত, এটা আলু সুদ্ধ, এটা হচ্ছে আলু করলার তরকারি, আর এটা হচ্ছে সজনা সরষা পোস্ত দিয়ে একটা ভাজায় বলুক বা চচ্চড়ি বলুক, যেটা বলুক বলুক, সজনা দিয়ে সরষা পোস্ত। আর এটা হচ্ছে ময়া মাছের আলু পটল দিয়ে ময়া মাছের আলু পটল দিয়ে ইয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, তাহলে আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ দারুণ। আলু করলা তরকারি দিয়ে দারুণ লাগছে। দারুণ দারুণ। বন্ধুরা, এবার খাবো সজনে, এটা সরষা পোস্ত। দারুণ দারুণ দারুণ। ও, দারুণ। বন্ধুরা, এবার আমি ময়া মাছ নেব। এই যে, এটা ময়া মাছের চচ্চড়ি। ময়া মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরা দিয়ে, লঙ্কাও দেয়, দিয়ে চচ্চড়িটা করে। এটা দারুণ টেস্টি লাগে, দারুণ। খেয়ে দেখা যাক কেমন লাগে। দারুণ দারুণ। এই তরকারিটা যদি ঠিকঠাক রান্না করে না, মানে যে যতটা ভাত খায়, কম খাক বেশি খাক, পুরো ভাতটা কভার করে নিতে পারবে। মানে এতটা টেস্টি হয় যদি ঠিকঠাক রান্না করে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা, আলু পটল খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মাছ যেমন ভাজা হয়েছে, তরকারিটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এই যে আলু টালুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ দারুণ দারুণ। দারুণ মশলা, দারুণ দারুণ, অসাধারণ টেস্ট।
ও দারুণ 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 দারুণ। ময়া মাছের তরকারিটা অনেকদিন পর খেলাম। তো প্রায় খাই, কিন্তু এটা খেলাম অনেকদিন পর। তো ময়া মাছটা যদি টেস্টি করে রান্না করা যায় না, দারুণ লাগে, দারুণ দারুণ। মানে রুই মাছ বা কাতলা মাছকেও হাড় বানিয়ে দিবে, এরকম একটা ব্যাপার, ঠিকঠাক যদি রান্না করা যায়। এতে যত পেঁয়াজ দিবে তত টেস্টি হবে, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। যে বন্ধুরা মাছটা দিল, দারুণ দারুণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজ থেকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।